তো বন্ধুরা আজ বানাবো গোলাপ জামুন। তো কিভাবে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখানে দেখো আমি হাফ কাপের মতন দিয়ে দিলাম ময়দা, আর তার সাথে দেবো 1 কাপ মতন গুঁড়ো দুধ, আর এর মধ্যে দিয়ে দেবো এখন 2 চামচের মতন ঘি, আর তার সাথে দেবো 1 চামচের মতন বেকিং পাউডার। তো বন্ধুরা আমি আগে থেকে লিকুইড দুধ গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তো এখন দুধের পরিমাণটা বুঝে বুঝে মিশ্রণের মধ্যে দিতে হবে। তো মাখার সময় দেখে নিতে হবে যাতে একেবারে নরমও না হয় আবার শক্তও না থাকে। তো এখানে মিষ্টি বানানোর জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কড়াইতে এখন চিনির শিরা করে নেব। তো এখানে আমি 1 বাটির মতন চিনি দিয়ে দিয়েছি। তো পরিমাণ বুঝে শিরা তৈরি করতে হবে। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ। তো এলাচ দিলে একটু সুন্দর গন্ধ বেরায়, তো সেই জন্যই এলাচটা দেওয়া এখানে। তো মিষ্টি বানানোর জন্য দেখো আমি এখানে গোলাকার শেপ করে নিয়েছি। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আর এখন মিষ্টিগুলো দেখো আমি তেলের মধ্যে ভেজে নেব, তবে একদম লো ফ্লেমে ভাজতে হবে। তো সুন্দরভাবে চারদিকটা লাল লাল করে একদম ভাজতে হবে। আর আমার এখানে 7টার মতন মিষ্টি হয়েছিল। তো দেখো একেবারে চারদিকটা সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো এখানে আমি আগে থেকে যে শিরাটা আমি করে রেখেছিলাম, তো আমি আবারও উনুনে বসিয়ে তারপর দেখো আমি একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে দিচ্ছি। তো তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি স্টিমটা বাড়িয়ে দেব। তো বন্ধুরা মিষ্টিগুলো আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আবারও আস্তে জাল দিয়ে দেব। তো দেখো আমি তোমাদেরকে ঢাকাটা খুলে একবার দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে আমার গোলাপ জামুন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।